আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গুচ্ছ রান্নাঘর। আজকে আমরা মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো। এখন আমি এগুলো সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন, প্রথমে এগুলো আমি মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তৈল দিয়ে আমি এগুলোকে ভালো করে আরেকটু মিক্সড করে নেড়ে চেড়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, প্রায় 15 মিনিটের মতো। তারপরে আমি অন্য কাজগুলো এই পাকে করে নেব। এখন রসুন বাটা এবং আদা বাটা আমি এটার উপরে রেখে দিচ্ছি। একসঙ্গে যখন পেঁয়াজ ভেজে নেব তখন এগুলো দিয়ে দিব। আমি আজকে লাকড়ি চুলায় রান্না করার ট্রাই করলাম। দেখুন, প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ এবং তৈল দিয়ে দিয়েছিলাম। আমি আজকে দেশি পদ্ধতিতে লাকড়ি চুলায় মাংস রান্না করব। গ্যাসে বা বিদ্যুতে বা যে কোনো চুলায় রান্না করুন, আপনার লাকড়ি চুলায় যে রান্নাটা হয় সেটা অনেক ভালো লাগে খেতে এবং শরীর স্বাস্থ্যের জন্য ভালো। আমি আজকে সেই জন্যই ট্রাই করলাম। আমরা ছোটোবেলায় মা চাচি বা অনেকের পরিবারে অথবা ছোটোবেলায় আমরা যখন বনভোজন খেলতাম বা পিকনিক খেলতাম, তখন কিন্তু আমরা সব বন্ধুরা মিলে লাকড়ি চুলায় রান্না করতাম। তখন একটা আলাদা মজার পরিবেশে ছিল, ভালো লাগতো অনেক। আজকে আমার ইচ্ছে হয়েছে লাকড়ি চুলায় রান্না করতে। আমার রান্না প্রায় শেষ। দেখুন বন্ধুরা, কেমন হলো কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।